আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে তারা যে কোনো মূল্যে দখলদারদের ধূলিসাৎ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ট্রাম্পকে মহাশয়তান বললেন মোস্তফা খামেনি, দিলেন কঠোর হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মহাশয়তান বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর নিয়ে ইরানের কঠোর বার্তা আবারও পুনর্ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এরপর জানাবো, নোবেল শান্তি পুরস্কার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিল ইসরায়েল এবং পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2026 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক এবং সংঘাত নিরসনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইসরায়েল ও পাকিস্তান এবং কম্বোডিয়ার নেতারা তার এই বিড বা প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে, অথচ তিনি একজন গণহত্যাকারী ব্যক্তি। এদিকে লেবাননে বাড়ছে সংঘর্ষ। ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যে হওয়া এই সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি করেছে। জায়নবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে চরম উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ। রাতেই ইভিএম স্ট্রং রুমে মমতা। ভোট গণনার ঠিক আগে ভারতের পশ্চিমবঙ্গে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। নরেন্দ্র মোদী সন্ত্রাসীর সেনাবাহিনী দ্বারা আবারও ভোট কারচুপির অভিযোগে এবার ইভিএম কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। তাই রাতেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্ট্রং রুমে অবস্থান নিয়েছেন। তিনি জানেন যে নরেন্দ্র মোদী হচ্ছে ভোটচোর, তাই নরেন্দ্র মোদীকে প্রতিহত করার জন্য মমতা এই কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, জেড ক্যাটাগরিতে অবনমন ইসলামী ব্যাংকের। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় এ থেকে জেড ক্যাটাগরিতে অবনমন ঘটেছে ইসলামী ব্যাংকের। গত 29 এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়। এর আগে 2024-এ সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। পরপর দুই হিসাব বছরে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির নির্দেশনা অনুযায়ী জেড ক্যাটাগরিতে অবনমন ঘটল ব্যাংকটির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পকে মহাশয়তান বললেন মোস্তফা খামেনি, দিলেন কঠোর হুঁশিয়ারি। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহাশয়তান আখ্যায়িত করেছেন। একই সঙ্গে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর নিয়ে ইরানের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়া টুডে বলছে যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পকে সরাসরি একজন মহাশয়তান হিসেবে আখ্যায়িত করেছে। পারস্য উপসাগরে এটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ রয়েছে, সেগুলো ধ্বংস করার জন্য এই মহাশয়তান আগ্রাসন ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সর্বশেষ বক্তব্যে তারা উপসাগরের উপর ইরানের সার্বভৌমত্বের কথা জোর দাবি তুলে ধরেছেন এবং যুক্তরাষ্ট্রকে অঞ্চলে অস্থিরতা সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে এই বক্তব্য এমন এক সময় এলো যখন চলমান নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালী ৫৫ দিনের বেশি ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। ইরানের বক্তব্যে আদর্শিক অবস্থান স্পষ্ট, দেশটি ধর্মীয় মূল্যবোধের উপর জোর দিয়ে ভূরাজনৈতিক সংঘাতকে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই হিসেবে উপস্থাপন করেছে বলে জানা গেছে। পাস্টুরের পক্ষ থেকে আজ এ বিষয়ে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বর্তমান সময়ে সবার সামনে উপস্থিত না থাকলেও তিনি কাগজে চিরকুট লিখে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। তবে ইরানের যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে বাংলাদেশের মতো নয়, বাংলাদেশ সেনাবাহিনীর মতো নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইরানের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা উপস্থিত না থাকলেও ইরান সুন্দরভাবে পরিচালিত হবে আইআরজিসির হাত ধরে, কারণ যেখানে আইআরজিসির সদস্যরা রয়েছে সেখানে আসলে সবকিছু তারাই নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতির কোনো প্রয়োজন সেখানে নেই বলে এমন কথাই জানা গেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে এমন ধারণা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সবকিছুর জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তারা এমন অস্ত্রশস্ত্র তৈরি করছে যে ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাচ্ছে। নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থন ইসরায়েল এবং পাকিস্তানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনৈতিক ও সংঘাত নিরসনে অবদানের স্বীকৃতিস্বরূপ ইসরায়েল ও পাকিস্তান কম্বোডিয়ার নেতারা তার এই বিড বা প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। রয়টার্সের তথ্যমতে বিভিন্ন দেশের পক্ষ থেকে নাম প্রস্তাব করায় ট্রাম্প এবার পুরস্কারের অন্যতম শক্তিশালী মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে এবছর তারা ২৮৭টি মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কমিটি নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হারভিকেন মনোনয়ন তালিকায় প্রতি বছর আসা পরিবর্তনের হার দেখে বিস্ময় প্রকাশ করেছেন। হারভিকেন বলেন, আমি এই কাজে নতুন। প্রতি বছর এই তালিকায় যে পরিমাণ নতুনত্বের দেখা মেলে তা আমার কাছে অনেক অবাক লাগে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শান্তি পুরস্কার পাবেন কিনা সেটা তার কর্মের দ্বারাই নির্ধারিত হবে। তিনি ইরানে আক্রমণ চালিয়ে বিভিন্নভাবে নিরীহ শিশু বাচ্চাদেরকে হত্যা করার পেছনে তার অবদান রয়েছে। সুতরাং তার মতো একজন ব্যক্তিত্ব কিভাবে নোবেল পাবেন সেটিও দেখার বিষয় রয়েছে। আর পাকিস্তান বা ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো যখন তার সমর্থনে আলোচনা করে তখন দেখতে হবে যে পাকিস্তানেও কিন্তু জঙ্গির আস্তানা রয়েছে, পাশাপাশি ইসরায়েলও তারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যার সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং তাদের কথায় কতটা ট্রাম্প নোবেল পাবেন সেসব বিষয় নিয়ে ভাবার বিষয় রয়েছে। একজনকে সমর্থন দিতেই পারে, সুতরাং নোবেল পাওয়াটা হচ্ছে তার যোগ্যতার উপর নির্ভর করছে। সুতরাং বিষয়গুলোকে আমাদের বিবেচনায় নিয়ে তারপর কাজ করতে হবে। লেবাননে বাড়ছে সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই হওয়া এই সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়েছে। ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও সামনে এসেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে লেবাননের দক্ষিণ অঞ্চলে যুদ্ধে গোলানি ব্রিগেডের এক সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। নিহত সেনার নাম লিয়েম বেন হামো। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের দক্ষিণে কান্তারা গ্রামে ইসরায়েলি
অবস্থান বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালালে হিজবুল্লাহ যোদ্ধারা ১৯ বছর বয়সী এই ইসরায়েলের সেনা মারা গেছে বলে জানা গেছে। বর্তমান তিনি মারা যাওয়ার পর ইসরায়েল জুড়ে শোকের মাতম বইলেও আসলে লেবাননের সশস্ত্র যোদ্ধা তারা অনেক বেশি খুশি হয়েছে। দীর্ঘদিন পর একজন ইহুদিবাদী সেনাকে তারা পরপারে পাঠিয়ে দিয়ে নিজেরা অনেক বেশি খুশি হয়েছে। তারা আরও জানিয়েছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এবং আমরা মনে করি এই কার্যক্রম আসলে আমাদের জন্য খুবই ভয়াবহ একটি আকার ধারণ করতে পারে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ, রাতেই ইভিএম স্ট্রং রুমে মমতা। পশ্চিমবঙ্গে উত্তেজনা চরমে। ভোট গণনা ঠিক আগে ভারতের পশ্চিমবঙ্গে উত্তেজনা চরমে পৌঁছে গেছে। বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আর সেই বিতর্কের মধ্যেই রাতে ইভিএমের স্টোর রুমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসব ঘটনা চলমান পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে বলে জানা গেছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্নভাবে ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বাহিনীগুলি তারা সরাসরি মমতাকে নানাভাবে বিপাকে ফেলার প্রচেষ্টা চালিয়ে গেছে, কিন্তু পরিস্থিতি সব সময় মমতার পক্ষেই ছিল। মমতা সব সময় তার দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করলেও নরেন্দ্র মোদী সব সময় মমতাকে ছোট ও হ্যাও করার চেষ্টা করেছে। এবারও ইভিএম কারচুপির মাধ্যমে নরেন্দ্র মোদীর দলকে জেতানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ নরেন্দ্র মোদী যে বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে ভারতের ইন্ডিয়ান আর্মি, সেগুলো আসলে এই বুথের স্টোর রুমগুলো ঘিরে ফেলেছে। এই ঘটনায় তারা কারচুপি করছে এমন অভিযোগ পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই উপস্থিত হয়েছেন স্ট্রং রুমে।